সেজদা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ ওটা সংসারের লাগিয়া বাজারে জীবনটা শেষ করতে। কি সংসার করেন? কিসের সংসার? আপনার স্ত্রীর কপালে একটা সেজদা নাই, আপনার ছেলে মেয়ের কপালে সেজদা নাই, মেয়েটা পর্দা নাই, ছেলেটার নামাজ নাই। এই বুঝিয়ে এই সমস্ত হাইওয়ান এগুলোর জন্য নিয়মনে এত ঘাম ঝরাইতেছে। এটি বুঝি কথা? এগুলো নি কথা। আপনি আজকে 28 বছর বিদেশ করেন আর আপনার ফুতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর উনি 16 ঘন্টা ডিউটি করে, কত ঘাম ঝরে ওনার। একটা একটা টাকার পিছনে, একটা একটা টাকার পিছনে ওনার কত ঘাম মিশে আছে, মিশে নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ তাআলা এই সূরা কোরআনুল কারীমের সূরা মুলক, এই সূরা আল্লাহ তাআলা এটা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এই মৃত্যু এবং জীবন আমি বানাই। একদিকে মরণের আয়োজন, একদিকে জীবনের আয়োজন। প্রতিদিন কতজন মরছে তা আমি বানাচ্ছি, আমি করছি। প্রতিদিন কত মায়ের পেট থেকে সন্তান জন্ম নিচ্ছে তা আমি জন্ম দিচ্ছি। তাইলে জীবন এবং মৃত্যু এটা আমি আল্লাহ করছি। যাদেরকে আমি হায়াত দিয়েছি একটাই উদ্দেশ্য, আমি আল্লাহ পরীক্ষা করছি আখিরাতের বিবেচনায় এই দুনিয়ার হায়াতে কার আমল কতটা সুন্দর। আখিরাতের জন্য জীবন দিছিলাম। মদ, জুয়া, বিড়ি, সিগারেট, গান, বাদ্য, নর্তকীর জন্য না। সুদ, কিস্তি আর হারাম দিয়া দুনিয়া সাজাইবার জন্য না, বরং জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম আখিরাতের জন্য। কিসের জন্য? আহসানু আমালা। তাফসীরের মধ্যে আছে আও রাউ আন মাহারিমিল্লাহ আসরাউ ফি তাআতিল্লাহ। আল্লাহ বলেন, আমি দেখতে চাই আমি আল্লাহ তাআলার একটা একটা নিষেধের ক্ষেত্রে বেঁচে থাকার জন্য কে কত বেশি ভয় করে, আর আমি দেখছি আমার ইবাদতের প্রতি কে কত বেশি দ্রুত গতিতে এগিয়ে যায়। আল্লাহ তাআলা বলে, এই জন্য আমি জীবন দিছিলাম। আমি আল্লাহ রাত্র বানাইছি, দিন বানাই। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা যারা আমার জিকির করতে চায়, আমার শুকর করতে চায় তাদের জন্য। নষ্ট, ভ্রষ্ট, পাপ, নাফরমানের জন্য বাবা আল্লাহ রাত বানায় নাই, দিন বানায়। অতএব আজকে এই আয়াতগুলোই আমি পড়লাম। সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। 29 পারা 67 নম্বর সূরা, সূরা মুলক। মাত্র 30টা আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা হাদিস তাফসীরের মধ্যে বর্ণনা আছে এই সূরার ফজিলত। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। নবীজি বলেন, যে এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকট এই পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত এই সুপারিশের বরকতে আল্লাহ ওই লোককে মাফ করে দিবেন। শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু। আর আরেক হাদিসে নবী বলছেন, কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত পড়বে, খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ। এই সূরাটাই ফেরেশতাদের সাথে এই ব্যক্তিকে নিয়ে তর্ক করবে। ফেরেশতা তাকে জাহান্নাম দিতে চাইবে। এই সূরা বলবে, ওই আমারে নিয়মিত তেলাওয়াত করত, আমি সূরা মুলক থাকতে এই বান্দা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। হাত্তা আদখালাতুল জান্নাহ। নবী বলেন, তর্ক করতে করতে, বিতর্ক করতে করতে এই সূরা শেষ পর্যন্ত এই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। হাত্তা আদখালাতুল জান্নাহ। কোন সূরা? এই সূরা মুলক। 30 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা। এই সূরার শুরুতে আল্লাহ বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। উচ্চ, মহান, মহিয়ান, গরিয়ান সত্তা আল্লাহ, সমস্ত কায়নাতের পূর্ণাঙ্গ রাজত্ব, মালিকানা যার একক হাতে। কার হাতে? আল্লাহ। এই কায়নাতের রাজত্ব কার হাতে বলেন? শুধুই আল্লাহ।
বিয়াদিহিল মুলক, শুধুই আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি পুরা সৃষ্টি পরিচালনা করার ক্ষেত্রে একই মুহূর্তে পূর্ণ সর্বশক্তিমান। অর্থাৎ আল্লাহ তাআলা তার গোটা সৃষ্টি পরিচালনা করতে গিয়ে এক অংশ চালাইতে গিয়ে আরেক অংশের দিকে কোনো বিরক্ত হয় না, আরেক অংশে ক্লান্ত হয় না, আরেক অংশ ছুটে যায় না, বরং সাত আসমানের ঊর্ধ্বে তিনি যখন দেখেন একই সেকেন্ডে সাতবক জমিনের নিচেও দেখেন। হিমালয় পর্বতের চূড়ায় যখন তিনি রিজিক দেন, আটলান্টিক মহাসাগরের গভীরে তিনি তখনই রিজিক দেন। একই সময়ে সবটা পরিচালনা করেন, একই সময়ে পূর্ণ ক্ষমতা রাখেন। এজন্য আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সেই আল্লাহ, এত বড় ক্ষমতাধর আল্লাহই তোমাদেরকে মৃত্যু দেয়, তিনি তোমাদেরকে জীবন দেয়। তাহলে মৃত্যু কার হাতে? জীবন কার হাতে? তা আল্লাহ বলেন, এই জীবন মৃত্যুর খেলা, মরণ জীবনের খেলা আমি করে থাকি, আর এটা আমি দিয়েছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের পরীক্ষা করছি কার আমল কতটা সুন্দর, আখিরাতের জন্য কার আমল কতটা সুন্দর। আল্লাহ তাআলা আমলের সৌন্দর্য দেখতে চাইছে। আহারে ভাইয়া, আল্লাহ শুধু নামাজ না, সুন্দর নামাজ চাচ্ছিল। আল্লাহ শুধু রোজা না, সুন্দর রোজা চাচ্ছিল। আল্লাহ শুধু সাদাকা না, বরং সর্বোচ্চ মহব্বতের দান সদকা আল্লাহ চাচ্ছিল। আল্লাহ চাচ্ছিল আমার বান্দা কোরআন পড়বে সবচেয়ে সুন্দর করে, আমার বান্দা নামাজ পড়বে সুন্দর করে, আমার বান্দা যাকাত দিবে সুন্দর করে, আমার বান্দা আমার একটা হুকুম পালন করবে সর্বোচ্চ সুন্দর করে, আর আমিও জান্নাত দেব, সুউচ্চ জান্নাত, আমি নিজে তাকে জান্নাতের মেহমানদারি করব। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন, আল্লাহ নিজেই জান্নাতীদের হাতে জান্নাতের শরাব, জান্নাতের পেয়ালা আল্লাহ তাআলাই নিজ হাতে তুলে দিবেন। আল্লাহ বলবে, আমি আমার কাছে আসো বান্দা, আমি পান করাচ্ছি, আমি পান করাচ্ছি। অতএব এটাই মূল কথা। পরবর্তী কথা, আল্লাহ তাআলা তার কুদরতের একটা নমুনা দেখাইছেন। আল্লাহ বলছেন ওয়া হুয়াল আজিজুল গফুর। মনে রাখবা, আল্লাহর দুইটা সিফাত বলছে, তিনি পূর্ণ শক্তিমান, আবার তিনি ভীষণ ক্ষমাশীল। অর্থাৎ আল্লাহ বলছেন, এই গোটা সৃষ্টি পরিচালনা করে তাদেরকে নাফরমানি করলে শাস্তি দিতে আমি পূর্ণ শক্তি রাখি, আবার আমার কাছে মাফ চাইলে আমি পূর্ণ মাফ করারও পূর্ণ ক্ষমতা রাখি। অতএব বান্দা, তুমি ভাইবো না আমি তোমারে ধরতে পারবো না, বরং আমি শক্তিও রাখি পুরা। আবার এটাও হতাশ হইও না যে আমি তোমারে মাফ করব না। ঠিক আছে, দিল দিয়া মাফ চাইলে আমি মাফও করে দেব পুরা। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার শক্তির একটা নিদর্শন দেখো, সাত আসমান, আমি সাত আসমান স্তরে স্তরে সাজাইছি। তুমি পৃথিবীর সর্বাধুনিক মেশিন দিয়া পরীক্ষা করে দেখো, এই সাত আসমান কিংবা প্রথম আসমান কোন জায়গায় একবার না শতবার লক্ষবার চোখ ফিরাইয়া ফিরাইয়া অথবা তোমার মেশিন দিয়া দিয়া তুমি পরীক্ষা করে দেখো, সাত আসমানের কোন অংশে কোন ছিদ্র, কোন খুঁত, কোন বৈপরীত্য, কোন তফাৎ দেখা যায় কিনা। বরং এক নিখুঁত পরিকল্পিতভাবে সাত আসমান আমি আল্লাহ নিজে সাজাইছি। যতবারই দেখবা তুমি এটাই দেখবা, তোমার চোখ ফিরে ফিরে আসবে, কিন্তু আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো তুমি ত্রুটি দেখবা না। আমার একটা কুদরত শুধু দেখাইলাম, একটা কুদরত দেখাইলাম। অতএব আজকে এটাই রাত গভীরে এ যে কয়জন ছেলে, কিশোর, যুবক, বয়স্ক বাবা আপনারা আছেন, ঘুরে ঘুরে 20 বছর না 200 বছরও যদি আল্লাহ বলার তৌফিক দেয়, কথাই একটাই, জাহান্নাম থেকে বাঁচেন, আল্লাহর নাফরমানি করবেন না। কিশোর যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ বাবা, হাদিসের মধ্যে আছে, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন যুবক যৌবনকালে যদি গুনাহ থেকে বাঁচে, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, চরিত্রহীনতা থেকে বাঁচে, এই সাবওয়া অর্থ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদের সামনে আশ্চর্য, অবাক, আশ্চর্য প্রকাশ করে। আল্লাহ নিজে বলে, ফেরেশতা, পরে আমি পূর্ণ যৌবন দিছি,
ও আমার ভয়ে গুনাহ থেকে বেঁচেছে, যাও তোদেরকে সাক্ষী রেখে বলছি আমি ওরে আমার আরশের নিচে ছায়া দান করি। আল্লাহ অবাক হয়, অবাক, আল্লাহ অবাক হয়, আল্লাহ আশ্চর্যান্বিত বোধ করে। ওকে শক্তি দেওয়ার পরেও, যৌবন দেওয়ার পরেও ও আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতেছি। এজন্য গুনাহ থেকে বাঁচা উচিত। যে চাহিদা আল্লাহ দিয়েছেন, যাকে যেটুকু, সবকিছু প্রত্যেকটি চাহিদা পূরণের হালাল ব্যবস্থাপনা, আদর বলেন, ভালোবাসা বলেন, খাবারের চাহিদা বলেন, লজ্জাস্থানের চাহিদা বলেন, চোখের চাহিদা বলেন, যেই চাহিদা আল্লাহ আমাদের ভিতরে দিছে সেটা পূরণের বৈধ হালাল ব্যবস্থাপনাও আল্লাহ রাখছে। আল্লাহ তাআলা রাখছে। অতএব নিজেরে নিজে নষ্ট করে লাভ নাই। কেউ তোমারে মনে রাখবে না, অসৎ চরিত্রহীনকে কেউ মনে রাখে। আমি অনুরোধ করছি আজকের এই মোবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে আমরা যেন গুনাহ ছেড়ে দেই, আল্লাহর ভালোবাসায় আমরা যেন ইবাদতে অভ্যস্ত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি শেষ কথাটা মাওলানা আব্দুস সবুরের কথার সাথে মিলাইয়া আমিও বলতে চাই। ছেলেদেরকে বলি, বাবা, সারা বছর বয়স্ক বাবা আপনাদেরকে কোনো না কোনো আল্লাহওয়ালা মুত্তাকি, আল্লাহর কোনো নেক বান্দা, তার সাথে যার নিয়মিত থাকে, ওই ব্যক্তি ঈমান আমলের উপরে থাকা চলা খুব সহজ হয়, খুব শোনা। আরেক হলো নিজের মধ্যে আমলে আসা। জানা বিষয় তো আমরা সবাই জানি, কিন্তু আমার জীবনে এটা আমল হওয়ার জন্য একজন জীবন্ত আল্লাহওয়ালার সংস্পর্শ, সান্নিধ্য প্রত্যেকের জন্য উপকারী। জোয়ান মানুষের জন্য, বুড়া মানুষের জন্য। আপনি নিজে নিজে যদি নিজ বুদ্ধিতে চলেন, তো এই বিকালবেলা গিয়া সাধুয়ানে বইলেন, আপনার সাথে 8-10 জন বিড়ি খায়। আপনি যদি বলেন ওখানে বৈশা থাইকা যে হুজুর হেরা বিড়ি খায়, ঠিক আছে, আমি খাই না, কিন্তু এরপরেও আপনি ওদের সাথে আপনার আখলাক কি এটা বুঝতে কারো বাকি। আপনি 5-7 জন বিড়ি খাই না লোকে বইয়া মাঝখানে আপনি জোনায়েদ বাগদাদি, আমরা বুঝি না, আমরা চিড়া খাই। হ্যাঁ, বুঝেন নাই কথা? মাঝখান দিয়ে বুঝি আপনি জোনায়েদ বাগদাদি বইয়া রয়েছেন। হ্যাঁ, এটা না বুঝার কি আছে? কথা বলেন। অতএব এই মন্দ লোকের সংস্পর্শ, পাপী লোকের সংস্পর্শ আমাদের জীবনে ক্ষতিকর। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ অকুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে থাকার চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ছেলেদেরকে বলি, শেষ কথা হলো ফজর ক্যাম্পেইনের কাজ করো, অর্থাৎ ফজরের নামাজ হিম্মতের সাথে পড়ার চেষ্টা করো। এই একটা নামাজ, ফজরের নামাজ, ইনশাআল্লাহ একটা ছেলেও আমরা ইনশাআল্লাহ পরীক্ষিত বললাম, একটা ছেলেও যদি আমল করে থাকো তোমরা যে ফজরের নামাজ জামাতে পড়বা, ইনশাআল্লাহ বললাম আমি, অল্প সময়ের ভিতরে তোমার কলিজার মধ্যে গুনার প্রতি ঘৃণা তৈরি হবে, নেক আমলের জজবা তৈরি। ইনশাআল্লাহ আমাদের সারা বাংলাদেশে এখন হাজার হাজার, শত শত ছেলে আছে যারা আমাদেরকে মহব্বত করে। এরকম যুবক আছে যারা ফজরের নামাজ আলহামদুলিল্লাহ নিজেরা